মানিকগঞ্জের শিবালয় উপজেলার তেওতা ইউনিয়নের ৩টি ওয়ার্ড নিয়ে আলোকদিয়া গ্রাম ও চর মধ্যনগর। যমুনার এই চরের লোকসংখ্যা প্রায় ৫০,০০০। বছর দশেক আগেও এই চরে ১০০ বাড়ি ঘুরে একজন স্কুলগামী শিশু খুঁজে পাওয়া যেত না। তবে তিনতলা এই প্রাইমারি স্কুল এবং রুস্তম হাওলাদার মাধ্যমিক বিদ্যালয় প্রতিষ্ঠার পর এখন অবস্থা অনেকটাই ভিন্ন। আমার স্কুলে কিন্তু রেজাল্ট খারাপ না, 100% পাস করে। গতবার ৫৫ জন পাস করেছে। পুরানে অনেক স্কুল যেখানে অনেক সুযোগ সুবিধা আছে, শিক্ষক বেশি, সব কিছু সুযোগ সুবিধা বেশি, তারপরেও ওখানকার রেজাল্ট আমার এখানে ভালো হয়েছে। আর এখন এই অনন্য সুন্দর স্কুল দুটি যমুনার গর্ভে বিলীন হওয়ার উপক্রম। এরই মধ্যে যমুনার ভাঙন কেড়ে নিয়েছে চরের প্রায় অর্ধেক পরিবারের ভিটেমাটি। আমরা দৌড়াদৌড়ি করছি ডিসি অফিসে, টিউন অফিসে, কোনো কুলবে না। কাগজপাতি নিয়ে দেয় ওই যে আগের কথাই, সার্গের কথাই, যে ফাইল হারাই যায়। প্রজেক্ট অফিসার 1 মঞ্জুরুল স্যার মন্ত্রণালয় থেকে উনি বলল যে মূল দায়িত্ব তো নির্বাহী প্রকৌশলী পানি উন্নয়ন বোর্ড এবং ডিসি সাহেবেরই, যে আপনারা কাগজপত্রগুলো এতগুলো পাঠাইছেন কেন আছে না, হ্যাঁ নিজে বুঝতে পারতেছে না। স্থানীয় পানি উন্নয়ন বোর্ডের কর্মকর্তারা বলছেন, এই চর রক্ষায় প্রকল্প তৈরি করে ঢাকায় পাঠানো হয়েছে, তবে তা অনুমোদন হওয়ার সম্ভাবনা খুব কম। কেননা সরকার হিসেব করবে কত টাকার সম্পদ রক্ষায় কত টাকা জলে ফেলতে হবে। মানে নদীর ভিতরে একটা চরে স্কুলটা, এবং দুই দিক থেকে একটা যমুনা ওয়েস্ট চ্যানেল একটা ইস্ট চ্যানেল দুই দিক থেকে আসছে, ফলে আমরা ওই জায়গাটার সাস্টেনেবিলিটি নিয়ে অডিট, আমি যদি যে প্রোটেকশনটা চাওয়া হচ্ছে ইস্ট চ্যানেলে, মানে মানিকগঞ্জের পাশের চ্যানেলে প্রোটেকশন, ওখানে 2 থেকে 3 কিলোমিটার প্রোটেকশন দিতে হবে। তবে প্রশ্ন, সরকার দুটি স্কুলের মূল্য নির্ধারণ করবে কি শুধু কংক্রিটের ভবন দিয়ে, নাকি এর মূল্য নির্ধারিত হবে একটি চরের শিক্ষিত জনগোষ্ঠী দিয়ে? ভবন দিয়ে বিচার মোটেই না। ওই অঞ্চলের শিক্ষা, ওই অঞ্চলের অগ্রগতি, স্কুল করায় ঘরে ঘরে এখন ছাত্র লেখাপড়া করতেছে, সার্বিক বিবেচনায় দেখবেন। কিন্তু নদী ভাঙনের জন্য আমাদের আলাদা কোনো ফান্ড নেই, টাকা নেই, এটার জন্য আলাদা পানি সম্পদ মন্ত্রণালয়। আমি ইতিমধ্যে তাকে আগেই চিঠি দিচ্ছি, তার সাথে কথা বলছি। মন্ত্রী তো আমাকে না করেন নাই, তিনি বলছেন তিনি চেষ্টা করবেন, এবং তিনি অলরেডি কাগজপত্র সব নিয়ে গেছেন আমার কাছ থেকে, নিয়ে অলরেডি বলছেন যে আমি ব্যবস্থা করতেছি গত বৃহস্পতিবারে। আর এই সিদ্ধান্ত নিতে যদি সরকারি ঢঙে কালক্ষেপণ হয়, তাহলে শিক্ষাবর্ষের এই মধ্য সময়ে বিপাকে পড়বে আলোকদিয়া গ্রামের প্রায় ৫৫০ শিক্ষার্থী। একজন মরিয়ম বেগম, তার পরিবার অথবা একটি গ্রামের কয়েক হাজার মানুষের 10 বছরের সংগ্রামের ফসল এই স্কুলটি। এই স্কুলটি যে কোনো সময় বিলীন হয়ে যেতে পারে যমুনার গর্ভে, যদি না এক্ষুনি সরকার কোনো ব্যবস্থা না নেয়। আরাফাত সিদ্দিকী, এটিএন নিউজ, চর মধ্যনগর, শিবালয়, মানিকগঞ্জ।